মানে কালকে সকালে আপনি 8টা 8:30 নাগাদ দেখতে পাবেন। 8:30। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে তারা মায়ের সকল তীর্থ আছে তারা ভাইরা আছে, আমার বন্ধুরা আছে, মায়ের বন্ধুরা আছে, শিষ্যরা আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে আমরা ট্রাস্টি চালাচ্ছি। হ্যাঁ, এভাবে ট্রাস্টি বোর্ডই পুজোটা চালাচ্ছে। এটা কোনো বংশনিক্রমিক পুজো। আপনার নাম? আমার নাম অমিত চ্যাটার্জি। তাই তো আমি করি মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি শরণ। কোনো মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে, কোনো দিনও মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। ভক্তি ধূপের গন্ধ মেখে বলি তারা মাকে ডেকে, ভক্তি ধূপের গন্ধ মেখে বলি তারা মাকে ডেকে, আমার পুণ্য পাপের কালি। এই পুজো আপনাদের কতদিনের পুরনো পুজো? চোখের জল এই পুজো কালী পুজো পুরাতন হয়েছিল 1968 সালে। মা অন্নপূর্ণা এই পুজোর মন যে আমার সদাই মা বলে, অন্নপূর্ণা ছিলেন মন যে আমার সদাই বলে, বাল্যবিধবা। সকল তীর্থ আছে আমার বাল্যকাল থেকেই তারা ওনার মায়ের একটা চরণ ধর্মের দিকে তলে, একটা সকল বিরাট একটা তীর্থ আকর্ষণ ছিল। আছে আমার আমাদের গ্রামের তারা মায়ের ছাপা মায়ের যে মন্দির আছে, তলে। সেই ছাপা মায়ের মন্দিরেই মা তার নিজের সাধনা শুরু করে। প্রথম জীবনে মা মন্ত্রতন্ত্র যে সমস্ত ঠাকুর ডাকতো, কালী মা কালী করতো, নিজে তৈরি করতো, মা কালী পুজো করতো, আবার বিসর্জন করতো। এই ছিল মানে বাল্যকাল জীবনের পদ্ধতি। পরবর্তীকালে একটা সময় আসে যখন মন যে আমার সদাই মায়ের বলে, কাছে আদেশ হয় মন যে যে আমার চল, সদাই আমি বলে, একদম সকল বন্ধু ডাঙ্গাতে গিয়ে তীর্থ আছে তোর কাছে আমার বসন্তকালী তারা মায়ের পুজো চরণ দেব। তলে, সকল কুমারী তীর্থ বসন্তকালী আছে অ্যাকচুয়ালি আমার তারা মা ছিলেন মায়ের চরণ চিরকুমারী বউ। কারণ মন বাল্যবিধবা যে হলো আমার মায়ের বিরাট সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তারপরে তীর্থ আছে আমার তারা মায়ের প্রতিষ্ঠা করে প্রথম চরণ 2 বছর তলে, যে সকল আপনার তীর্থ ঘটে পুজো আছে হয়েছিল, আমার তালপাতা তারা একটা ব্রহ্মডাঙ্গা ছিল। মায়েরই কোনো এক আমাদেরই গ্রামেরই লোক, সে স্বপ্নাদেশ পায় মাকে এই জমিটা দান করে। এবং তারপরে প্রথম তালপাতা করে ঘটে পুজো হয়েছিল। পরবর্তীকালে এটা যে প্রতিমা হয়, কয়েক বছর পরে প্রতিমা হওয়ার পরে সেটাই ওই যে সেই পুজোটাই আপনার 1968 সালে মায়ের আদেশেই পুজো হয়েছে। মা কালীর আদেশে মা
এখানে নিয়ে এসে বসন্তকালীকে প্রতিষ্ঠা করে এবং ঠাকুমায়ের আদেশই ছিল যে এখানে আমি খেপাকালী আমি 68 সাল থেকে পরবর্তীকালে মায়ের নয় রেলের অফিসার ছিলেন, তিনি স্বপ্নাদেশ পান। তার কন্যার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, বহু জায়গায় তিনি দেখিয়েছিলেন, কোথাও এটা সেরে ওঠে। পরবর্তীকালে ওনারই স্বপ্নাদেশ পায়, তখন এই গ্রামটাতে কোনো রাস্তা ছিল না, সময় ছিল না, আবহাওয়া ছিল না, উন্নতি ছিল না। সেই গ্রামে তখন ঘুরতে ঘুরতে মা অন্নপূর্ণার খোঁজ পান, এসে পরে মায়ের কাছ থেকে মাটি নিয়ে তার মেয়ের ভালো এই মায়ের গর্ভগৃহ তৈরি করে দেন। পরবর্তীকালে মায়ের ক্রীড়ামুক্তি নিয়ে আসে বেনারস থেকে। এই পুজো যে আপনাদের কি বংশ পরম্পরা ধরে চলে আসছে, কি কোন বংশের পুজো এই পুজো? বাবা এবং আমার মা ওনাকে এই পুজো যে এখন নাম কি, এই পুজোর নাম?
এই মন্দিরের নাম কি নামে পরিচিত? এই মন্দিরের নাম হচ্ছে তালুকদাইনি মন্দির, শিলগিরি মন্দির। শিলগিরি মন্দির। এই পুজো কারা চালিয়ে আসছে? মুখার্জি মাসের সমস্ত মুখার্জি ভেঙে নিয়ে গ্রামবাসী। আপনার নাম? গ্রামে পুজো হচ্ছে, এখানে সমস্ত পূজা হয়। আপনার নাম? আমার নাম বনমালী মুখার্জি। এই পুজো কতদিনের পুরনো পুজো? কতদিনের পুরনো পুজো আমরা বলতে পারবো না। আনুমানিক? আনুমানিক
আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মুখার্জি। এই বছর করোনা পরিস্থিতিতে আপনাদের পুজোর মধ্যে কি অবস্থা নেওয়া হয়? দেখুন, এই বছর করোনা পরিস্থিতি অতি ভয়ঙ্কর পরিস্থিতি। আমি নিজে করোনা আক্রান্ত। আপনারা এখানে দেখেছেন প্রতিটা মানুষকে আমরা মাস্ক বিতরণ করেছি, শীতবস্ত্র বিতরণ করলাম, শাড়ি বিতরণ করেছি এবং তার সঙ্গে সঙ্গে ডেঙ্গি এবং রোগী প্রতিটা মানুষের কাছে আবেদন করেছি দূরত্ব বজায় রাখুন। কালী পুজো উপলক্ষে মানুষের একটু উৎসাহ উদ্দীপনা থাকে, সকলকে সামনে রেখে আমরা করোনা আবহের মধ্যে কালী পুজো আমরা পুজো পালন করি। এখানে যে 7টি পুজো হয় সেই 7টি পুজোর নাম বলা যাবে? 7টি ঠাকুরের নাম হয় সেই 7টি পুজো। পুজোগুলোর নাম হচ্ছে খেপা কালী, যেটাকে আমরা খেপামা বলি। তারপরে হচ্ছে এলোকুচি মা, রামকান্ত মুখোপাধ্যায়ের পূজা কালী পুজো। তারপরে এখানে হচ্ছে রবীনা মা। রবীনা মা হচ্ছে এখানকার কবিরাম মুখোপাধ্যায়, যিনি সাধনা সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে আমাদের বাণিজ্য কালী আমরা বলি, বাণিজ্য কালী পুজো হয় খুব বড় আকারে। এখানকার আমাদের বাণিজ্যদের পরের ছেলে যিনি মুখ্য সচিব হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তারই ফ্যামিলির ছেলে আমাদের মধ্যে আছে। তারপরে হচ্ছে আমাদের মধ্যে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি এই বছর গ্রাম সকলে যেমন দুর্গা পুজোর প্রধান উৎসব, গ্রামের প্রধান উৎসবের নাম হচ্ছে কালী পুজো। এইখানে মোট কতগুলি ঠাকুরের পুজো হয়? এখানে সাতটা ঠাকুরের স্থান আছে। এখানে আমাদের আপনারা নিশ্চয়ই জানেন সাধক রামকান্ত মুখোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেছিলেন, সাধক কবিরাম মুখোপাধ্যায় এবং সাধক মঙ্গলাচরণ পুরী বাবা। উনি বাকি ছিলেন। উনি যখন গঙ্গাসাগর যাচ্ছিলেন বালিগুলি পবিত্র মাটি দেখে তিনি অবাক হয়ে যান এবং তিনি মনস্থির করেছিলেন যে গঙ্গাসাগর থেকে ফিরে এসে আমি এখানে সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে মা অন্নপূর্ণার আবির্ভাব হয়। মা অন্নপূর্ণাও এখানে পুজোর মাধ্যমে তিনিও সাধনা করেছিলেন, তিনিও সিদ্ধি লাভ করেছেন এবং এই মাটি হচ্ছে পবিত্র মাটি। এই মাটির মাহিত্য হচ্ছে আলাদা। যদি কারো যদি কোনো অসুখ কিছু হয় এখানকার বালিগুলি মাটি নিয়ে মাথার মধ্যে এবং মুখের মধ্যে লাগালে এবং মৃত্তিকা যদি জলের সঙ্গে খায় সে রোগ মুক্ত হয়। সেরকম আমাদের সকলের আছে। সকল তীর্থ আছে আমার
তারা সকল তীর্থ আছে আমার, তারা চরণ তলে। রং মন্ত্রে কুম্ভ মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার, তারা